শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হলো সপ্তম শ্রেণীর ৭৮ পৃষ্ঠা ১ নম্বর, ২ নম্বর এবং ৩ নম্বরের আগে দেখাচ্ছি। আজকে ৪ নম্বরটা দেখো। ৪ নম্বর প্রশ্নে তোমাদেরকে বলেছিল যে ৪ নম্বর ৩ নম্বর দেখো। ৩ নম্বর প্রশ্ন বলছে সমহার বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের পর লবের উপাদানগুলোর তুলনা করে কি তুমি ২ নং কাজের সাথে কোনো সম্পর্ক নির্ণয় করতে পারো? এখানে ২ নং এর সাথে আমাদের যে লবের সম্পর্কটা রয়েছে সেই লব আমরা এর আগে তোমাদেরকে দেখাইছি আগের ভিডিওতে লবের সম্পর্কটা কি ছিল। সেখানে লব কি কি ছিল সেটা দেখতে হবে। যেমন ওইখানে ৩ নম্বরে কি লব ছিল, আমরা ৩ নম্বরে কি করছিলাম, ৩ এর আবার ৩, হ্যাঁ, তাহলে ৩ নং ক্ষেত্রে সমহার ভগ্নাংশ রূপান্তরের পর যথাক্রমে কত কত ৩ এ আসছিলাম আমি। ৩ এর সময় আমরা সমহারের এখানে সমহার বিশিষ্ট যদি করি তাহলে একটা পেয়েছি ৮ আর একটা পাই ২১। একটা পেয়েছিলাম ৮, একটা ছিল ৮ ও একটা ছিল ২১। এই তাই ২ নং ক্ষেত্রে গুণনীয়কের সংখ্যা সেই ৮ ও ২১ এরা পরস্পর সমান। আমরা সমান পেয়েছি, খুঁজে সমান বের করতে পেরেছিলাম। এরপরে যদি আমি ৪ নম্বরটায় যাই তাহলে আমরা কি পাবো? ৪ নং ক্ষেত্রে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের পর যথাক্রমে এখানে কত কত পেয়েছিলাম? ৪ পেয়েছিলাম ১১ এবং ৭। প্রথমটা পেয়েছিলাম ১১, তারপরেও পেয়েছি 7 মানে ৭, যা ২ নং ক্ষেত্রে গুণনীয়ক সংখ্যা পেয়েছি কি কত? ১১ ও ৭, যা পরস্পর সমান। এগুলোর মধ্যে সমান আসতেছে। তাহলে আমরা ৪ এর পরে ৫ নম্বরটা যদি এখানে ১ এই ২ এই ৩ এই ৪ এই ৫ নম্বরটা যদি দেখি তাহলে আমরা কি পেয়েছিলাম? এরকম নং ক্ষেত্রে সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তরের পর যথাক্রমে কত কত পেয়েছিলাম সেটা দেখতে হবে। এখানে ৩টা ছিল, দেখো, একটা পেয়েছি ৬, একটা পেয়েছিলাম ৪ ও আর একটা পেয়েছিলাম ৩। তাহলে ৬, ৪, ৩, যা ২ নং ক্ষেত্রে গুণনীয়ক ছিল একই রকমের হবে ৬, ৪ ও ৩, এটা সমান, অর্থাৎ দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই। এবার এখানে ৬ নম্বর যেটা ছিল সেটা নং ক্ষেত্রে সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের পর যথাক্রমে আমরা কত কত পেয়েছিলাম সেটা দেখি। এখানে পেয়েছিলাম ৬, তারপর পেয়েছিলাম ৯, তারপর পেয়েছিলাম ১৪। তাহলে এই যে ১৪, এখানে ২ নং ক্ষেত্রে গুণনীয়ক সংখ্যা সেই ৬, ৯ এবং ১৪ই হয়েছে। তাহলে এরা কি পরস্পর সমান। এখানে যেটা পেয়েছি এখানে তাই পেয়েছি, তাই এখানে সমহর বিশিষ্ট পরস্পর সমান হয়েছে। আমরা বুঝাইতে পারলাম যে ৩ নম্বর অঙ্কটিতে আমাদের কিভাবে লিখতে হবে। তোমরা যদি না বুঝে থাকো আর একটু বলে দিই। আমরা দেখো এখানে নিম্নতম কত কত পেয়েছিলাম। যখন ১ নাম্বারটা লিখেছিলাম তখন আমাদেরকে এরকম লেখা হয়েছিল যে শেষেরটা একটু দেখাই দিই। এখানে ১ নাম্বারের অঙ্কটা ছিল ৫ এর ১, তারপরে ১০ এর ৩, তারপরে আছে ১৫ এর ৭। এই অঙ্কগুলোকে যখন আমি ভগ্নাংশের জন্য যথাক্রমে নিম্নতম বের করছিলাম তখন একটা হয়েছিল ৬, একটা হয়েছিল ৯ বার আর একটা ছিল ১৪ বার। ঠিক সেইটাই কিন্তু এখানে এসেছে। আর সেইটাই আমরা যদি সমহারে করে নিই তাহলে এইভাবেই আসবে। যদি আমরা এইভাবে করি তাহলে একই রকমের উত্তর আসবে। সেজন্য আমি কি করেছি, এটাকে এইভাবে লিখে দিয়েছি। দেখো এটা কিন্তু ১ নাম্বার প্রশ্নের উত্তর, এটা কিন্তু ২ নম্বরে এসেছিল। তাই ১ নম্বরে কি ছিল সেইখান থেকে এটা এসেছে এবং ২ নম্বরের পরে যেটা আসছে সেটা আমরা সমহার বিশিষ্ট যেটা পাচ্ছি একই রকমের কথা বলেছে। তাই আমি তোমাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝো তাহলে কমেন্ট করবে, আমি তোমাদেরকে আবার ভালো করে বোঝানোর চেষ্টা করব। আর আমি তোমাদেরকে প্রায় বলে দিই সবসময়
সুস্থ থাকার জন্য সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন এই কথাটা বলি। এইটা যদি থাকতে হয় তাহলে আমাদের কী করতে হবে, নিয়মিত সুষম খাবার খেতে হবে এবং নিয়মিত ঘুমাতে হবে পর্যাপ্ত। তোমাদের কমপক্ষে হলো 7 ঘন্টা ঘুমানো উচিত। তাহলে তোমরা কীভাবে ঘুমাবে, তোমরা যদি এখন রাত 2টা পর্যন্ত জেগে থাকো কোনো কারণবশত, তাহলে তুমি কোনোদিন 7 ঘন্টা ঘুমাতে পারবে না। তোমাদের উচিত খুব সকালে ঘুম থেকে ওঠা এবং ঘুমিয়ে যেতে, সেখানে